اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। হে আমার প্রিয় বিশ্ববাসী, আমি আপনাদের সামনে পৃথিবী ঘুরছে না সূর্য ঘুরছে তার একটা সমাধা দেওয়ার জন্যে বিভিন্ন ধাপে আলোচনা করছি। আজও আমি চেয়েছিলাম বিভিন্ন গ্রহের উপরে আলোচনা করব, কিন্তু বিভিন্ন গ্রহ চন্দ্র সূর্য ইত্যাদি সম্পর্কে বুঝতে গেলে আগে গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য রাত দিন এ সমস্তগুলোর সৃষ্টি সম্পর্কে, সৃষ্টির রহস্য সম্পর্কে আগে জানা দরকার। তাই আমি আজকের গ্রহ নক্ষত্র সম্পর্কে আলোচনা না করে, বৈজ্ঞানিক ব্যাখ্যায় না যেয়ে আমি গ্রহ নক্ষত্র সৃষ্টির রহস্য সম্পর্কে আলোচনা করব ইনশাল্লাহ। আমরা দুনিয়ায় যে সমস্ত মানুষ যারা জন্মগ্রহণ করতেছি, যারা দুনিয়ার ভিতরে চলাফেরা করতেছি, আমাদের এই চলাফেরার পিছনে আমাদের দেহের ভিতরে একটা শক্তি আছে, যে শক্তিটা আমাদের দেহের ভিতরে থাকার কারণে আমরা চোখ দিয়ে দেখি, কান দিয়ে শুনি, হাত দিয়ে ধরি, পায়ে চলি। এটাকে বলা হয় রুহু বা আত্মা। আমাদের দেহের ভিতরে যতক্ষণ রুহু আছে, আত্মা আছে, ততক্ষণ আমরা জীবিত। যখন আমাদের দেহের ভিতর থেকে এই রুহু বা আত্মা বের হয়ে যায়, তখন আমাদের হাত পা চোখ কান নাক সব ঠিক থাকে, শুধু ভিতরে রুহু থাকে না বলে আমরা তখন মৃত। আমরা তখন দেখি না, ধরি না, বলি না, কিছু শুনতে পাই না। অর্থাৎ দেখতে গেলে, শুনতে গেলে, বলতে গেলে, কোনো কিছু করতে গেলেই আমাদের দেহের ভিতরে রুহু বা আত্মা নামক এই শক্তিটা থাকা প্রয়োজন। এই যে রুহু বা আত্মা, এই যে শক্তি, এই শক্তির উপরেই আমাদের জীবন, অর্থাৎ আমাদের বেঁচে থাকা। বিজ্ঞানের ভাষায় কোনো শক্তি কখনো নতুন করে তৈরি হয় না বা ধ্বংস হয় না। এটা হলো বিজ্ঞানের শক্তির নিত্যতা। এই শক্তির নিত্যতা অনুযায়ী কোনো শক্তি কখনো নতুন করে তৈরি হবে না, অথবা কোনো শক্তি কখনো ধ্বংস হবে না, স্থানান্তরিত হবে। তাহলে আমাদের দেহের ভিতরে যে শক্তি, যে রুহু বা যে আত্মা আমাদের দেহের ভিতরে বিদ্যমান আছে, এই রুহুটা নতুন করে তৈরি নয়, আবার আগামীতে এই রুহুটা কখনো ধ্বংসও হবে না। আমাদের রুহুটা ইসলামের দৃষ্টিতে আলমে আরওয়ার ভিতরে সংরক্ষিত। এই আলমে আরওয়ার ভিতর থেকে আমাদের রুহু আমাদের দেহের ভিতরে আসছে, আর আমাদের দেহের ভিতর থেকে এই রুহুটা বের হয়ে পরবর্তী যেখানে যাচ্ছে, ওই জায়গাটাকে ইসলামের দৃষ্টিতে বরজাখ জীবন বলা হয়। অর্থাৎ বিজ্ঞানের সাথে এই যে রুহু বা আত্মা, এই যে শক্তি, এই রুহুর এই শক্তিকে কখনো নতুন করে তৈরিও করা যাবে না, আবার কখনো ধ্বংসও করা যাবে না। এখন
আমাদের দেহের ভিতরে এই যে রুহু, আমরা যারা বেঁচে আছি দুনিয়াতে, যারা চলাফেরা করতেছি, এই রুহুটা আলমে আরওয়ার ভিতর থেকে আমাদের দেহের ভিতরে আসছে। এখন আমরা আমাদের বাস্তব ক্ষেত্রে দেখতে পাই যে কোনো যানবাহন, এই যানবাহনের জ্বালানি, তেল, পেট্রোল, অকটেন এগুলা থাকে এক জায়গায়, আর এখান থেকে পাইপলাইন বা বিভিন্ন যোগাযোগের ভিতর দিয়ে ইঞ্জিন পর্যন্ত পৌঁছায়। এরপরে ওই যানবাহনটা চলে। আমাদের দেহটা ঠিক এমনইভাবে আমাদের রুহু আলমে আরওয়ার ভিতর থেকে আমাদের দেহের ভিতরে আসছে। আমাদের এই রুহু দেহের ভিতরে আসার জন্যে যানবাহনে যেমন পাইপ লাইন, বিভিন্ন যোগাযোগ লাইন থাকে, এই আলমে আরওয়ার ভিতর থেকে এই রুহুটা আমাদের কাছে আসছে নক্ষত্রের ভিতর দিয়ে, সূর্যের ভিতর দিয়ে, চন্দ্রের ভিতর দিয়ে। কেমন ইসলামের দৃষ্টিতে জানা যায়, আমাদের রসুল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার কাছে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এসে প্রশ্ন করলেন যে আপনার বয়স কত? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগে জিবরাইল আলাইহিস সালামের বয়স কত জানতে চাইলেন। জিবরাইল আলাইহিস সালাম রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশ্নের উত্তরে বললেন, আমাকে আল্লাহ তাবারক তাআলা সৃষ্টি করার পরে আমি আসমানে একটা নক্ষত্র দেখেছি। এই নক্ষত্রটা প্রত্যেক ৭০,০০০ বছর পরে একবার উদিত হয়, আর এই নক্ষত্রটা ৭০,০০০ পর একবার, আবার আর একবার, আবার আর একবার, এভাবে আমি মোট ৭০,০০০ বার দেখেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওই নক্ষত্রটাই আমি। এমনইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার প্রত্যেক সাহাবী নক্ষত্র। তাহলে এখন নক্ষত্র তো একটা জড় বস্তু, এই নক্ষত্রের ভিতর দিয়েই দুনিয়ার মানুষের রুহু বা আত্মা দেহের ভিতরে আসে। অর্থাৎ বিজ্ঞানের পরিভাষায় চন্দ্র, সূর্য, নক্ষত্রের গতি ও শক্তি হচ্ছে দুনিয়ার মানুষের দেহের ভিতরে আলমে আরওয়া থেকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, এই যে দীর্ঘ ৫০, ৬০, ৮০, ৯০, ১০০ বছর যতটুকু হায়াত থাকে, পুরাটাই আত্মা বা রুহু, এটা আলমে আরওয়া থেকে দেহের ভিতরে আসার লাইন হলো নক্ষত্রের মাধ্যমে, নতুবা সূর্যের মাধ্যমে, নতুবা চন্দ্রের মাধ্যমে। এখন নক্ষত্রের মাধ্যমে মানুষের রুহু বা আত্মা যদি দুনিয়ায় আসে, তাহলে আসমানে তো ১০০ কোটি নক্ষত্র। বিজ্ঞানের দৃষ্টিতে আসমানে
100 কোটি নক্ষত্র আছে। এখন পয়গম্বর আলাইহিস সালামরা হলেন 2,24,000 মতো, আর সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুমরা হলেন 2 লাখ বা 3 লাখ হতে পারে। তাহলে বাদবাকি নক্ষত্রগুলো কাদের রুহুকে আনয়ন করে? দুনিয়ার প্রত্যেকটা মানুষের জন্য যদি এক একটা নক্ষত্র হতো, তাহলে দুনিয়ায় তো এখন আমরা প্রায় 750 কোটি মানুষ। তাহলে তো 750 কোটি নক্ষত্র হওয়া প্রয়োজন ছিল, কিন্তু তা তো নেই। আছে তো মাত্র তার সে 7.5 ভাগের 1 ভাগ, অর্থাৎ 100 কোটি। তাহলে পয়গম্বর আলাইহিস সালাম আর সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুমরা যদি 5-6 লাখ মতন হন, তাহলে বাদবাকি 99 কোটি 95 লাখ নক্ষত্র কাদের রুহু আলমে আরওয়া থেকে টেনে আনছে? এটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায় বলেছেন, আমার প্রত্যেকটা আলেম, আমার উম্মতের প্রত্যেকটা আলেম বনি ইসরাইলের কওমের নবীদের মতো। বনি ইসরাইলের কওম অর্থাৎ মুসা আলাইহিস সালামের গোত্রের নবীদের মতো। এখান থেকে আমরা স্পষ্ট বুঝে নিতে পারি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের পরে দুনিয়ায় যত আলেম জন্মগ্রহণ করছেন, তাদের প্রত্যেকের রুহু বা আত্মাকে আলমে আরওয়া থেকে দুনিয়ার বুকে আনার জন্যে আল্লাহ তাবারক তাআলা এই নক্ষত্রগুলো ব্যবহার করছেন। যেমন বাস্তব ক্ষেত্রে দেখেন, এখন রাত 9টা-10টার সময় আমরা পূর্ব আকাশের দিকে কাছাকাছি 3টা নক্ষত্রকে দেখতে পাব। এই 3টা নক্ষত্র হলো পবিত্র কুরআনে সূরা ইয়াসিনে বর্ণিত 3 জন পয়গম্বর সম্পর্কে বলা হয়েছে। এই 3 জন পয়গম্বরের আত্মা বা রুহুকে আলমে আরওয়া থেকে পৃথিবীর বুকে টেনে আনছে। ঠিক এমনইভাবে এই 3টা নক্ষত্রের একটু পশ্চিম দিকে দুনিয়া থেকে মনে হবে 10-15 গজ পশ্চিম দিকে এক গুচ্ছ নক্ষত্র। এই এক গুচ্ছ নক্ষত্র হলো সূরা কাহাফে পবিত্র কালামের, পবিত্র কোরআন শরীফের সূরা কাহাফে যাদের কথা আল্লাহ তাবারক তাআলা বর্ণনা করেছেন, এই আসহাবে কাহাফের সাথীদের রুহুকে আলমে আরওয়া থেকে দুনিয়ার বুকে টেনে আনছে। এমনইভাবে আমরা যেটাকে শুক্র গ্রহ বলি, শুক্র গ্রহকে
ভোর রাতে পূর্ব আকাশে এক সময় দেখা যায়, আবার আর এক সময়ে সন্ধ্যার সময় পশ্চিম আকাশে খুব উজ্জ্বল দেখায় একটা নক্ষত্র, যেটাকে বিজ্ঞানের ভাষায় শুক্র গ্রহ বলা হয়। এই শুক্র গ্রহ, এই নক্ষত্রটা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে খ্রিস্টান ধর্মের প্রবর্তক ঈসা আলাইহিস সালাম, যিনি দুনিয়াতে এসেছিলেন, ওনার রুহুটা আলমে আরওয়া থেকে দুনিয়ার ভিতরে টেনে আনা হয়েছিল এবং আগামীতে এক সময় সন্ধ্যায়, অর্থাৎ পৃথিবী ধ্বংসের শেষের দিকে ওনাকে আবার দুনিয়ায় আনা হবে। তখন ওনার রুহুটা আলমে আরওয়া থেকে দুনিয়ার ভিতরে এই নক্ষত্রের মাধ্যমে, এই শুক্র গ্রহের মাধ্যমেই আল্লাহ তাবারক তাআলা পৃথিবীতে নিয়ে আসবেন। এমনইভাবে আমরা পৃথিবীর উত্তর দিকে একটা তারাকে সবসময় স্থির 12 মাসের জন্যে, সবসময়ের জন্যে, সারা বছরই একই জায়গায় একই অবস্থায় দেখি, যেটাকে বিজ্ঞানের দৃষ্টিতে ধ্রুব তারা বলা হয়। এই ধ্রুব তারা হলো আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ছেলে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হয়েছে। এই ধ্রুব তারাটা সবসময় একই জায়গায় একই অবস্থায় অবস্থান করে, কখনো উপরে বা নিচে দেখা যায় না। সারা বছর ওই একই জায়গায়, একই বরাবর, একই স্থানেই দেখা যায়। এখন অল্প একটু বিজ্ঞানের দিকে কথা বলি। পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে, ঘোরার সময় কখনো 23.5 ডিগ্রি দক্ষিণ দিকে বেশি হেলে যাচ্ছে, আবার কখনো 23.5 ডিগ্রি উত্তর দিকে বেশি হেলে যাচ্ছে। এই হেলে না গেলে পৃথিবীর ঘোরাটা মিথ্যে। এখন পৃথিবী যদি সূর্যের চারিদিকে ঘুরতো আর হেলতো, তাহলে সূর্যকে যেমন আমরা শীতকালে দক্ষিণ দিকে দেখছি, গরমকালে উত্তর দিকে দেখি, এই ধ্রুব তারাটাকেও আমরা ওই রকম কখনো যে স্থানে আসে এখান থেকে কিছু নিচের দিকে অথবা কিছু উপরের দিকে দেখতে পেতাম, যদি পৃথিবী হেলে যেত। আসলে তো পৃথিবী হেলেই না, যে কারণে ধ্রুব তারা আমরা সারা বছর একই বরাবর দেখে থাকি। যে কেউ এটাকে পরীক্ষা নিরীক্ষা করে দেখলেই তিনি বুঝতে পারবেন যে ধ্রুব তারাটা কোথায় কিভাবে অবস্থান করছে। যাই হোক, এই যে নক্ষত্র সমূহ যাদের রুহুকে আলমে আরওয়া থেকে পৃথিবীর বুকে টেনে আনছেন, তারা সাধারণ মানুষ নন।
যেমন নবী রসুল পয়গম্বর আলাইসাল্লামগণ এবং আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুমগণ প্রত্যেকেই মহামানব। আর যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে মুখে বলে গেছেন ওনার উম্মতের আলেমগণ বনি ইসরাইলের কওমের নবীদের মতো, অর্থাৎ এই জামানার যে আলেম হন না কেন তিনি একজন মহামানব। এটাকে দুনিয়ার মানুষ সবাই অস্বীকার করলেও আল্লাহ তাবারক তাআলা এই আলেমের রুহুকে আলমে আরওয়া থেকে পৃথিবীতে আনার জন্যে নক্ষত্র সৃষ্টি করেছেন। এই নক্ষত্র আলমে আরওয়া থেকে আমাদের সমাজে, আমাদের সামনে, আমাদের অবহেলিত যে আলেম উলামাগণ আছেন তাদের রুহু পৃথিবীতে আল্লাহ তাবারক তাআলা এই নক্ষত্রের মাধ্যমেই পৃথিবীতে নিয়ে আসতেছেন। এখন এখানে একটা মতানৈক্য সৃষ্টি হতে পারে যে শুক্র গ্রহ, যে গ্রহটা ঈসা আলাইহিস সালামের রুহু বা আত্মাকে আলমে আরওয়া থেকে পৃথিবীতে টেনে আনছে, সামনে আনবে, এই শুক্র গ্রহ তো পৃথিবীর মতন প্রায়, পৃথিবীর চেয়ে সামান্য একটু ছোট। আর আসমানের নক্ষত্র তো প্রত্যেকটা নক্ষত্র তো সূর্যের চেয়ে কোটি 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 গুণ বড়। আর সূর্য তো শুক্র গ্রহ বা পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়। অর্থাৎ এই যে সূর্যের চেয়ে কোটি কোটি গুণ বড় আর সূর্যের চেয়ে 13 লক্ষ গুণ ছোট শুক্র গ্রহ, এটা হলো একজন রসুলের জন্যে আর এই জামানার একজন আলেমের জন্যে এত বিশাল নক্ষত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। এর পিছনে অনেক অনেক কারণ আছে, অনেক ব্যাখ্যা আছে। এই আলেম সমাজকে কিন্তু আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈসা আলাইহিস সালামের সঙ্গে তুলনা করেন নাই, বরং মুসা আলাইহিস সালামের সঙ্গে তুলনা করেছেন। এই মুসা আলাইহিস সালামের রুহু বা আত্মাটা যে নক্ষত্রের মাধ্যমে পৃথিবীতে এসেছিল, এই নক্ষত্র আসমানে আমাদের প্রায় মাথা বরাবর একটু দক্ষিণ দিকে দেখা যাবে যে দুইটা নক্ষত্র, একটা উজ্জ্বল আর তার নিচে আর একটা ছোট। একটা হলো মুসা আলাইহিস সালামের আর আরেকটা হলো মুসা আলাইহিস সালামের ভাই হারুন আলাইহিস সালামের রুহু বা আত্মাকে আলমে আরওয়া থেকে আল্লাহ তাবারক তাআলা দুনিয়ার ভিতরে আনিছেন। এই মুসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালামের রুহু আনার জন্য এই নক্ষত্র যেমন সূর্যের চেয়ে কোটি 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 গুণ বড়, এই জামানার একজন আলেমের রুহুকে দুনিয়াতে আলমে আরওয়ার ভিতর থেকে দুনিয়ায় আনার জন্যে
এত বড় নক্ষত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবহার করছেন বিধায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন যে আমার এক একজন আলেম বনি ইসরাইলের কওমের নবীর মতো। এটা একদিক। অপর দিকে এই জামানার আলেমদের তাদের দিয়ে আল্লাহ তাবারক তাআলা দুনিয়াতে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সৎ পথে আনার জন্যে, অর্থাৎ হিদায়েত প্রদানের জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আলেম সমাজকে ব্যবহার করছেন, যা আগের জামানার অধিকাংশ পয়গম্বরদের পক্ষে বা অধিকাংশ পয়গম্বরদেরকে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেন নাই। আগের জামানায় যে সমস্ত পয়গম্বর আলাইহিস সালামগণ দুনিয়াতে আসছেন তাদের ভিতরে সবচেয়ে বেশি লোককে আল্লাহ তাবারক তাআলা হিদায়াত দান করেছেন, সঠিক পথে এনেছেন, সেটা মুসা আলাইহিস সালামের কওমকে। মুসা আলাইহিস সালামকে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৭৯, ৮০ অথবা ৮২ হাজার লোককে সৎ পথে হিদায়েতের পথে এনেছেন। কিন্তু এই জামানায় এক একজন আলেমকে দিয়ে আল্লাহ তাবারক তাআলা ৮০-৮২ হাজার নয়, ৮০-৮২ লাখ, ৮০-৮২ হাজার তো সাধারণ কথা, তার চেয়েও অনেক বেশি লোককে হিদায়েতের পথে বা সঠিক পথে আল্লাহ তাবারক তাআলা মানুষকে নিয়ে আসছেন। যাকে দিয়ে আল্লাহ তাবারক তাআলা, যে আলেমকে দিয়ে দুনিয়ার ভিতরে এই লক্ষ লক্ষ লোককে হিদায়েত দান করছেন, এই লক্ষ লক্ষ লোকের আত্মা বা রুহুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই আলেমের জন্যে আল্লাহ তাবারক তাআলা যে নক্ষত্র ব্যবহার করছেন, ওই নক্ষত্রের ভিতর দিয়ে এই সমস্ত মানুষের রুহু বা আত্মাকে আলমে আরওয়ার ভিতর থেকে পৃথিবীতে নিয়ে আসতেছেন। যে কারণে এই জামানার এক একজন আলেমের রুহুকে আলমে আরওয়া থেকে দুনিয়াতে আনার জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানে সূর্যের চেয়েও কোটি কোটি গুণ বড় নক্ষত্র ব্যবহার করছেন। বিজ্ঞানের দৃষ্টিতে আলোর গতিতে, অর্থাৎ প্রত্যেক সেকেন্ডে ১,৮৬,০০০ মাইল বেগে কোনো কোনো নক্ষত্রের আলো আসমান থেকে পৃথিবীর দিকে আসছে। এখনো পর্যন্ত তার আলো পৃথিবীর বুকে পৌঁছায় নাই। অর্থাৎ দুনিয়াতে এখনো এমন অনেক আলেম আছে যারা জন্মগ্রহণ করেনি, ভূমিষ্ঠ হয়নি, যাদের রুহু এখনো সম্পূর্ণভাবে আলমে আরওয়ার ভিতরেই আবদ্ধ রয়েছে। যখন একজন আলেমের জন্ম হবে তখন একটা নক্ষত্রের আলো
আসমান থেকে জমিনের উপরে পড়বে, একটা নক্ষত্রের আত্মপ্রকাশ ঘটবে। অপরদিকে আরেকটা হলো, এই জামানার প্রত্যেকটা আলেমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের দিয়ে এত পরিমাণ জুলুম, নির্যাতন, অত্যাচার ভোগ করাচ্ছেন, যা এই জামানার আলেমদের জুলুম নির্যাতন ভোগ করার তুলনায় আগের জামানার পয়গম্বরদের উপরে এরকম কোনো জুলুমের কোনো প্রকার এত জঘন্যতম ছিল না। যত মারাত্মক বা ভয়াবহ জুলুম নির্যাতন এই জামানার আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলেমদেরকে দিয়ে, সাহাবাদেরকে দিয়ে যে পরিমাণে অত্যাচার, নির্যাতন, নিপীড়ন ভোগ করানো হয়েছে, হচ্ছে, আগের জামানার পয়গম্বরদের দিয়ে ততটা করানো হয়নি। এর কারণ হলো, বাস্তব ক্ষেত্রে আমরা যেটা দেখি, বাজারে 10টা ছাগল আছে, 2টা জবেহ করা হয়েছে, 8টা পাশে বেঁধে রাখা হয়েছে। এখানে জবেহ করা ছাগল 2টার চামড়া ছিলা হয়, তাদের গোশত কেটে টুকরা টুকরা করা হয়, আর জীবিত ছাগল কয়টা পাশে তাদের মতো চলাফেরা করে, খাওয়া দাওয়া করে, ঘোরাফেরা করে। আমাদের আলেম সমাজ হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জবেহ করা ছাগলের মতো। দুর্ভোগ, নির্যাতন, নিপীড়ন, অত্যাচার, জুলুম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সহ্য করার মতন, ধৈর্য ধরার মতন, সবর করার মতন ক্ষমতা দিয়েই সৃষ্টি করেছেন। এজন্যই আগের জামানার পয়গম্বরদের চেয়েও এ জামানার আলেমদের রূহকে আলমে আরওয়া থেকে দুনিয়াতে আনার জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূর্যের চেয়েও কোটি 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 গুণ বড় নক্ষত্র ব্যবহার করছেন। যে জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলেম হও অথবা আলেমের সঙ্গে থাকো। এখন আমরা যারা আমার পাশে অবহেলিত যে আলেম আছে, তার সান্নিধ্যে থাকি, তার সঙ্গে থাকি, তাহলে আমার রুহু বা আত্মা, বা যে থাকবে তার রুহু বা আত্মা আলমে আরওয়া থেকে তার, অর্থাৎ ওই আলেমের নক্ষত্রের ভিতর দিয়ে পৃথিবীতে আসবে। আর তাই যদি না করি, তাহলে সূর্য হলো আলমে আরওয়া থেকে শিরকি, কুফরি মূলক কাজে যারা লিপ্ত, তাদের রুহুকে পৃথিবীতে নিয়ে আসে। আলেমদের সঙ্গে থাকলে তারার ভিতর দিয়ে সঠিক পথে সে থাকতে পারবে। আর আলেমদের পিছনে না থাকলে, আলেমদের সঙ্গে না থাকলে
সূর্যের ভিতর দিয়ে তার রুহু বা আত্মা আলমে আরওয়া থেকে পৃথিবীতে আসবে, যেটা কুফুরি না হয় শিরিকি হবে। অপর দিকে আছে চন্দ্র। যদি চন্দ্রের ভিতর দিয়ে কারো রুহু বা আত্মা আলমে আরওয়া থেকে পৃথিবীর বুকে আসে, তাহলে সেটা মুনাফেকি। মুনাফেকদের আত্মা বা রুহু চন্দ্রের ভিতর দিয়েই পৃথিবীতে